আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টমেটো, ফুলকপি, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লাল শাক, নতুন আলু নিয়ে আসছে। নতুন আলু কত করে নিচ্ছে? ডিউটি যেদিন থাকে সেদিন একটু তাড়াহুড়ো বেজে যায়। পোলট্রি মুরগি নিয়ে আসছে, প্রায় 1 বছর পর আজকে পোলট্রি মুরগি কিনছি আমরা। ড্রেসিং করে নিয়ে আসছে। এখন আমি এগুলো কেটে নিব জন্য। এই যে একটু মাছ এবার পরশুদিন রান্না করবো। এগুলো তরকারিগুলো কেটে নিতেছি রান্না করার জন্য তাড়াতাড়ি করে দিব তরকারিতে। আলু দিলে, নতুন আলু তো ভালোই লাগবে মনে হয়। গরিবের আলু খাইতো, গরিবের খাওয়ান ছিল আলু। আর এখন এমন দাম বাড়ছে, গরিবের আলুর কাছে যেতে পারে না। আজকে সবাই রাখবা লাল শাক। মুরগিটা ধুয়ে একটু পরিষ্কার করে নিতেছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে কাটবো। তা নাহলে পোলট্রি মুরগি এমনিতে অনেক ময়লা লাগানো থাকে, এগুলো পরিষ্কার করে না নিলে আবার কেমন গন্ধ গন্ধ আসে। তুমি উঠছো আম্মা? দাসারা উঠে গেছো? হাতে গেছে কেন? কারেন্ট ছিল না? না, আমরা তো হাতেই করি, কারেন্টে তো করি না। হাতে করলে অবশ্য ভালো লাগে। পোলট্রি কেন দেশি মুরগির স্বাদ হয় না। না, এটা আবার ধুতে হইব, আবার ভালো করে ধুয়ে তারপর কাটতে হইবে। পিস করে নিলাম, ধুয়ে তারপরে করবো। এই যে জাসরাতের গোসল হয়ে গেছে, ছাদে রোদ রে, কি সুন্দর গোসল করছে সে। বাবা বাবা আরাম আছে ছাদে গোসল করতে। এই যে জাসরাত, আরাম লাগে ছাদে? সত্যি কথা, ছাদে গোসল করতে মজা। হ্যাঁ, এই যে আরেকজন গোসল করতে আছে, দেখেন সে গোসল করতে আছে। আল্লাহ পাকের সৃষ্টি কত সুন্দর, কত সুন্দর। আমার ছাদ থেকে ভিউটা অনেক সুন্দর আসে, অনেক সুন্দর আসে, অনেক। সুবহানাল্লাহ। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।